স্কুলের জীবন পেরিয়ে সবেমাত্র কলেজ লাইফে পা দিয়েছো, আমি বুঝি এই মুহূর্তে তোমাদের মধ্যে যে পরিমাণ এক্সাইটমেন্ট রয়েছে না, স্কুল লাইফে হয়তো এই এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে ছিল না। কেন? তোমরা কলেজে উঠেছো, নতুন বন্ধু আছে, নতুন নতুন সাবজেক্ট পড়বে, নতুন স্যারদের কাছে পড়বে, আরো কত কিছু শিখবে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যে তুমি এই কলেজ লাইফে এখন তোমার কাছে যেহেতু সবকিছুই নতুন, তোমার দরকার একটা গাইডেন্স। তার জন্য আছে কলেজের সিনিয়ররা, কলেজের প্রফেসররা। তুমি যদি ম্যাথমেটিক্সকে ভালোবাসো না, তাহলে আমার এই চ্যানেলকে কিন্তু ফলো করতে পারো। এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে তোমাদের জেআইএস এর ফুল সিলেবাস, ফার্স্ট সেমিস্টারের জন্য ফুল সিলেবাস এই প্লেলিস্টের মধ্যে রয়েছে। আমি একবার তোমাদের প্লেলিস্ট দেখাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ সাইবার স্পেস, আর আমার এই চ্যানেল তৈরি করেছিলাম শুধুমাত্র তোমাদের কথা ভেবেই। তুমি দেখবে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে সবই বিটেক ম্যাথমেটিক্স রিলেটেড, তার মানে তোমাদের সম্পর্কে, তোমাদেরকে নিয়ে। তুমি একবার আমার এই চ্যানেলের কোর্স সেকশনে এসো। কোর্স সেকশনে এলে তুমি এখানে দেখতে পাবে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বলে একটি কোর্স আছে। এই কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের সমস্ত সাবজেক্ট এখানে আপলোড করা হয়। এবার তুমি যদি বলো শুধুমাত্র আমার ফার্স্ট সেমিস্টার দরকার, তার জন্য দেখো এখানে জেআইএস বিটেক ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স, এখানে টোটাল 36 লেসন আছে। এই কোর্সে তুমি যদি ক্লিক করো, তোমার মডিউল 1 থেকে মডিউল 4 পর্যন্ত সমস্ত লেকচার তুমি এর মধ্যে পেয়ে যাবে। এভরিথিং তুমি এর মধ্যে পেয়ে যাবে। ওকে, খুব ডিটেলসে সুন্দরভাবে পড়ানো হয়েছে, অনেক এক্সাম্পল প্র্যাকটিস করানো হয়েছে, প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। এখন কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে তোমার মনে হতে পারে যে স্যার আমি তো একটা মডিউল পড়লাম, এবার আমি বুঝবো কিভাবে আমার এই মডিউলে আমার প্রিপারেশন কি রকম হয়েছে। তার জন্য তোমাকে টেস্ট অ্যাটেন্ড করতে হবে। একইভাবে মডিউল 2 পড়বে, মডিউল 3 পড়বে, মডিউল 4 পড়বে। তোমাদের সিলেবাসে টোটাল 4টে মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউলে তোমাকে টেস্ট অ্যাটেন্ড করতে হবে। সেমিস্টার এক্সামের আগে তোমাকে ফুল টেস্ট দিতে হবে, তাহলে তুমি এক্সামের জন্য কমপ্লিটলি প্রিপেয়ার হবে। আচ্ছা, এর জন্য আমি তোমাদের জন্য একটি পেড কোর্স নিয়ে এসেছি। পেড কোর্স কিরকম, তার আগে তোমাদের যে সিনিয়র আছে থার্ড সেমিস্টার, তাদের জন্য একটি পেড কোর্স আছে। আমি সেই কোর্স রিলেটেড কিছু জিনিস তোমাদের দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কে আমি কিরকম প্ল্যানিং করে রেখেছি। ওকে, এখানে দেখো, এই যে এই অ্যাপের মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ বিটেক থার্ড সেমিস্টার 2026। এখন রানিং যে 2026 এর থার্ড সেমিস্টার স্টুডেন্ট আছে তাদের নিয়ে হচ্ছে এই কোর্স, এবং সিমিলার একদম সেম তোমাদের জন্যও থাকবে, তোমাদের টপিকের জন্যও থাকবে। তুমি এখানে দেখতে পাচ্ছ লাইভ ক্লাস, রেকর্ডিং, ফিজ, স্টাডি মেটেরিয়াল, এভরিথিং সবকিছু আছে। আচ্ছা, লাইভ ক্লাস আমি এখানে নেব না। এখানে লাইভ ক্লাসে একটু প্রবলেম হয়, কারণ আমি সবসময় চাই যে স্টুডেন্ট যেন আমার সাথে কমিউনিকেট করতে পারে। স্টুডেন্ট লাইভ ক্লাসে ঘরে বসেও যেন আমাকে তার ডাউট জিজ্ঞেস করতে পারে। তো এখানে সেই ফেসিলিটি তুমি পাবে না, যার জন্য আমি লাইভ ক্লাস নেব জুম অ্যাপের মাধ্যমে, এবং লাইভ ক্লাসের রেকর্ডিং আমি এখানে আপলোড করব। ক্লিয়ার? প্রথমে আমি তোমাকে দেখাই স্টাডি মেটেরিয়াল। তুমি যখনই স্টাডি মেটেরিয়াল সেকশনে যাবে, তুমি দেখতে পাচ্ছ এখানে কতগুলো ফোল্ডার আছে। স্টুডেন্টস ডাউট বলে একটি ফোল্ডার করেছে। এখানে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকমের ডাউট জিজ্ঞেস করে, সেই সমস্ত ডাউটগুলো আমি এখানে আপলোড করব। কারণ আমি বিশ্বাস করি যদি একজন স্টুডেন্টের এই ডাউট হয়, তো অবশ্যই মিনিমাম আরো 10 জন স্টুডেন্টের কিন্তু সেম ডাউট হতে পারে। তাহলে একজনের ডাউট থেকে কিন্তু আরো 10 জনের ডাউট সলভ হতে পারে। তো আমি এই জিনিসটা ভেবে রেখেছি, যদিও এই জিনিস হয়তো অন্য কোনো কোচিং সেন্টারে অতটা দেখতে পাবে না। নেক্সট হচ্ছে কোশ্চেন ব্যাংক, পিওয়াইকিউ সলিউশন, কোশ্চেন ব্যাংক অ্যান্ড পিওয়াই। আচ্ছা, দুটো সেকশন আমি ডিফারেন্ট কেন করে রেখেছি, কারণ অনেকে চাই যে আগে নিজে চেষ্টা করবে। তো কোশ্চেনগুলো পেয়ে যাবে, তুমি চাইলে আগে কোশ্চেনগুলো নিজে ট্রাই করো। তোমার মনে হলো কোনো জিনিস তুমি পাচ্ছ না, আটকে যাচ্ছে, তুমি এখানে কোশ্চেন ব্যাংক অ্যান্ড পিওয়াইকিউ সলিউশনে গিয়ে তুমি তার সলিউশন দেখতে পাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এসো রেকর্ডেড ভিডিও। এই রেকর্ডেড ভিডিওর মধ্যে তুমি দেখো আমার যা কিছু লেকচার হয়েছে সমস্ত লেকচারের ভিডিও এখানে অ্যাভেলেবেল আছে। আমি মডেল ওয়াইজ সমস্ত কিছু ডিফারেন্ট করে রেখেছি আর তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। যেমন ধরো থার্ড সেমিস্টার আমার মডিউল 5 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মডিউল 5 এর দেখো টোটাল আমি 9টা লেকচার নিয়েছি। এই 9টা লেকচারের সমস্ত লেকচার কিন্তু এখানে আমার আপলোড হয়ে আছে। একইভাবে যেমন দেখো এখানে মডিউল 2,
আমার এখন মডিউল 2 চলছে, মডিউল 2 এর আমার 3টে লেকচার হয়েছে, 3টে লেকচার এখনই আপলোড করেছি। তো তোমার যদি মনে হয় কোনো ক্লাস মিস হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, তুমি রেকর্ডিং দেখে নাও। আচ্ছা, আরো কি, যদি তুমি স্টাডি মেটেরিয়াল নোট চাও, আমার হ্যান্ড রিটেন নোট, ওকে, নোট সেকশনে যাবে। নোট সেকশনে গেলে এখানে তুমি সব দেখতে পাবে, একদম মডিউল ওয়াইজ ডিভিশন করা আছে। যেমন মডিউল 5 আমার পড়ানো হয়ে গেছে থার্ড সেমিস্টারে, একইভাবে তোমাদের জন্য এরকম মডিউল ওয়াইজ আমি সেপারেটলি ডিভিশন করে দেব। তোমরা প্রত্যেক মডিউল ওয়াইজ যাবে, তুমি সেখান থেকে নোট দেখবে, পড়াশোনা করবে, ভিডিও দেখবে, নিজের মতো রেডি করবে। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে তাহলে ফিস কত বা কতদিন আমি কিভাবে কি পড়াই? দেখো, আমি সপ্তাহে 2 দিন পড়াই। তোমাদের যে আমি ডেট রেখেছি সেটা হচ্ছে স্যাটারডে সকাল 11:30টার সময় এই ক্লাস হবে অফলাইনে। ক্লিয়ার? একইভাবে সোমবার রাত্রি 8:30টার সময় এই ক্লাস হবে অনলাইনে। ওকে, আমি সপ্তাহে 2 দিন পড়াই, একদিন অফলাইন একদিন অনলাইন। স্যাটারডে হচ্ছে তোমার অফলাইন ক্লাস সকাল 11:30টার সময়, এবং মানডে হচ্ছে অনলাইন ক্লাস রাত্রি 8:30টার সময়, এবং তোমার অনলাইন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে। স্যার ফিজ কত? ফিজ হচ্ছে 1000 রুপিস অনলি, 1000 রুপিস পার মান্থ। ওকে, প্রত্যেক মাসে। আচ্ছা স্যার, তাহলে অ্যাডমিশন কিভাবে নেব? অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি তোমাকে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো, সেই গুগল ফর্মে তুমি তোমার পার্সোনাল ডিটেলসগুলো ফিল করবে, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করে নেওয়া হবে, এবং এই অ্যাপের যে ক্লাসরুম আইডি, সেই ক্লাসরুম আইডি আমি তোমাকে প্রোভাইড করব। ওকে, অ্যাপ তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, তারপর অ্যাজ ইউজুয়াল সমস্ত ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, আমাদের অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে, আর আমি চেষ্টা করব তোমাদেরকে রেকর্ডিং প্রোভাইড করার। রেকর্ডিং প্রোভাইড করলে কি হয়, স্টুডেন্টদের মধ্যে একটা যদি কোনো কারণে ক্লাস মিস হয়ে যায় তো তারা সেটা নিজে ঘরে বসে রেডি করতে পারবে। আচ্ছা, অফলাইন লোকেশন কোথায়? অফলাইনের জন্য কোথায় পড়তে আসবে? আমি থাকি খড়দাতে, খড়দা স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। ক্লিয়ার? সেখানে আসবে, স্যাটারডে পড়বে, পড়াশোনা করে ঘরে চলে যাবে। ওকে, যদি তোমাদের কোনো রকমের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যে গুগল ফর্মের লিঙ্কের কথা বললাম, এই গুগল ফর্মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেব, কমেন্ট সেকশনে আমি পিন করে দেব। ওকে, তোমরা সেখান থেকেও ডিরেক্টলি গুগল ফর্মকে ফিল করতে পারবে যদি পড়তে চাও। ওকে, আর এর পরেও যদি তোমাদের কোনো রকমের কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট ব্যাচ রিলেটেড, যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে, তোমরা কিন্তু আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বার। অ্যান্ড সো সবশেষে একটা কথাই বলবো, যেহেতু নতুন লাইফ তোমরা শুরু করছো, তো মেনি মেনি কংগ্রাচুলেশন তোমার এই নতুন কলেজ লাইফের জন্য। কলেজ লাইফ এখন শুরুতে আছো, এখন একটু এনজয় করো, কিন্তু সবসময় খেয়াল রাখবে সিজিপি এর কথা, খেয়াল রাখবে এসজিপি এর কথা খেয়াল রাখবে। তো পাশাপাশি যেন পড়াশোনাকেও প্যারালালি তুমি চালাতে পারো, সেই খেয়ালটা কিন্তু অবশ্যই রাখবে। ম্যাথমেটিক্সের সাথে আদার্স অন্যান্য সাবজেক্টও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেগুলোকেও তুমি বাড়িতে যথেষ্ট পরিমাণে টাইম দাও, পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।